সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ওয়াজিব করেছেন বা যাকাত ফরজ করেছেন, তারা যদি যাকাত আদায় না করে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়েছেন, কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, একত্রিত করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা তাদের ওই সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার আল্লাহর রাস্তায় কি করে না, ব্যয় করে না, খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। আসলে জাহান্নামের সুসংবাদ হয় না, এটা হলো তিরস্কার স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন। যেমন আমরা দুনিয়ায় দেখতে পাই, অনেক সময় পিতামাতা সন্তানকে রাগ করে বলে, তুমি আসো, তোমাকে দেখাবানি, মজা চাখাবানি, এই যে মজা চাখাবানি, আসো তোমাকে খাওয়াবানি। আসলে এখানে মজা চাখানো উদ্দেশ্য নয়, এখানে আসলে খাওয়ানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাকে তিরস্কার স্বরূপ বলা যায়, আসো তুমি এবার শাস্তির মজা বুঝবানি, এটা হলো উদ্দেশ্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বললেন, যারা তাদের স্বর্ণ রূপা গচ্ছিত করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, কিন্তু তারা যাকাত আদায় করে না, হে নবী, তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দিন। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই যে স্বর্ণ রূপা টাকা পয়সা যারা দুনিয়ায় যাকাত না দিয়ে জমা করে রেখেছিল, গচ্ছিত করে রেখেছিল, সঞ্চয় করে রেখেছিল, তাদের এই স্বর্ণ অলংকার, তাদের এই রূপা, তাদের এই টাকা পয়সাকে কি করা হবে, আপনার জাহান্নামের আগুনে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গরম করা হবে। ভাইরা আমার, আমরা দুনিয়ায় দেখতে পাই, এই যে কামার যখন কি করে, আপনার দা, কোরাল, খুন্তা, বিভিন্ন কিছু যখন বানায়, সে তখন কি করে, আগুনের মধ্যে লোহা যখন রাখে, কিছুক্ষণ পরে বের করে, তখন লোহাটা টকটকে লাল হয়ে যায়, আগুনের তাপে লাল হয়ে যায়। তো দুনিয়ার আগুনে যদি কি হয়, লাল হয়ে যায়, এরকম লাল হতে পারে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ তেজস্ব হবে। আমরা তো দুনিয়ার আগুনই সহ্য করতে পারবো না, যদি কাউকে কি করে ওই কামারের ওই লাল আগুন, আগুনে তাপানো ওই লোহা যদি কারো কপালে সেক দেওয়া হয়, তার অবস্থা কেমন হবে। আর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি তেজস্ব। ওই জাহান্নামের আগুনে তোমাদের কি করা হবে, তোমাদের সম্পদ গরম করা হবে, তোমাদের টাকা পয়সা, তোমাদের অলংকার, তোমাদের স্বর্ণ রূপা গরম করা হবে। গরম করার পরে কি করা হবে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপরে ওই গরমকৃত অলংকার, গরমকৃত টাকা পয়সা অলংকার দ্বারা তোমার কপালে কি করা হবে, সেক দেওয়া হবে, কপালে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তোমার পাজরে সেক দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, তোমার পিঠের মাঝে সেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো তোমার সেই সম্পদ, এটাই তো তোমার সেই সম্পদ। তুমি যেটা তুমি গচ্ছিত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, যাকাত না দিয়ে, গরিবের হক আদায় না করে তুমি নিজে ভোগ করেছিলে, জমা করে রেখেছিলে, ব্যাংকে রেখে দিয়েছিলে, বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিলে, গরিবদেরকে দাও নাই। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে সেই তোমার গচ্ছিত সম্পদের তুমি মজা চাখো। ভাইরা আমার, আমরা কিন্তু ওই শাস্তি ভোগ করার মতো কেউ ক্ষমতা রাখি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে না, যদি তুমি যাকাত না দাও তাহলে কি তোমাকে তোমার এই শাস্তি গ্রহণ করতেই হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অলংকার দিয়েছেন, কিন্তু দেওয়ার পরে ওই লোক কি করলো না? তার সম্পদের জাকাত আদায় করলো না। ওই সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার বিষধর টাক বিশিষ্ট বিষধর সাপে রূপান্তর করা হবে। এরপরে কি করা হবে? আপনার ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কি করা হবে? ওই সাপকে, বিষধর সাপকে তার গলায় পেঁচায় দেওয়া হবে, গলায় পেঁচায় দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, এরপরে ওই বিষধর সাপ তার চলের মাঝে, তার দুই চলের মাঝে কামড়িয়ে ধরবে, সবল মারতে থাকবে। বিষধর সাপ তার দুই চলের মাঝে সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তো তোমার সেই কানসা, আমি তো তোমার সেই সম্পদ, আমি তো তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তো তোমার সেই স্বর্ণ অলংকার যেটা তুমি জাকাত না, যার তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে। আজকে সেই সম্পদের, সেই স্বর্ণ অলংকার তুমি এখন ভোগ করো। তো ভাইরা আমার, যারা জাকাত দেবে না তাদের এই সম্পদকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিষধর সাপ বানায়ে গলায় পেঁচায় দেবে। আর ওই সাপে কি করবে? মাথায় আপনার কপাই, গালের মাঝে আপনার সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তো তোমার সেই সম্পদ। তাই ভাইরা আমার, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওই শাস্তি থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই শাস্তির কথা স্মরণ করে আল্লাহ তাআলার বিধান পালন, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন জাকাত দেওয়ার, তাই আমরা জাকাত দেওয়ার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকব, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব। তাই ভাইরা আমার, আমাদের মাঝে যেন কেউ এরকম না থাকে যার উপর জাকাত ওয়াজিব হয়েছে কিন্তু সে জাকাত আদায় করে নাই, এরকম যেন না হয়। বরঞ্চ আমরা আমাদের সম্পদের জাকাত দেব, আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা আমাদের মাঝে যারা জাকাত দাতা আছে, সকলকে যেন তাদের সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।